কালকে 200 গাছ লাগানো হয়েছে। এখন অরণ্য সপ্তাহ চলছে, এখনো আমাদের মণ্ডলে এখনো পর্যন্ত কাজ চলবে। এই যে গাছ অরণ্য সপ্তাহ পালন চলছে, সেই অরণ্য সপ্তাহের মধ্যে দিয়ে একটি বাণী কিন্তু অহরহ মুখরিত হচ্ছে, যেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ বা শত প্রাণ একটি মা বা শত প্রাণ, যেটা বলা হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাকে যেমন শ্রদ্ধা ভক্তি করা হয়, বলা হচ্ছে যে সেই রকম ওই সেই গাছটিকেও মায়ের মতো শ্রদ্ধা ভক্তি লালন পালন করার জন্য। কি বলবেন? আমরা যেখানে গাছ রোপণ করছি, যে জায়গাতে মায়ের মতনই গাছকে আমরা সেবা যত্ন করার জন্য সেরকমই আমরা পরিকল্পনা করে রেখেছি। প্রত্যেক দিন যেন গাছটা সেবা, যেন মাকে যেমন আমরা সেবা করি, গাছটা যেমন সেবা করা যায়, সেইভাবে আমাদের প্রস্তুতি চলছে। এবং এটাও বলা হচ্ছে যে মাকে যেমন লালন পালন করা হয়, গাছকেও যদি সেইভাবে লালন পালন করা হয় বা ভক্তি শ্রদ্ধা করা হয়, সেই ফল কিন্তু সুদূর প্রসারী হবে। কি বলবেন এই নিয়ে? এই যে গাছ, মা যেমন আমাদেরকে মানুষ করেছে, যেই গাছ আমাদেরকে অক্সিজেন দেবে, গাছ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। গাছ না থাকলে, একটি গাছ একটি প্রাণ নয়, এখন একটি গাছ শত প্রাণ। সকল গ্রামবাসীকে জানাই আমার গৌরী শুভেচ্ছা। আর আজকের দিনটা রথযাত্রা, তার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা। এটা সনাতনী আবেগ। আজ যে প্রভু জগন্নাথজি যাবেন আজকে, সেই আবেগে মানুষ, শত শত মানুষ দড়ি টান দিয়ে নিয়ে যায়। আপনার মন্ডলেও কি পালিত হচ্ছে? আমার মন্ডলও পালিত হচ্ছে, রথযাত্রা পালিত হচ্ছে। বলছি, ওয়ানের মন্ডল প্রেসিডেন্ট রথের দড়িতে টান দেবে? হ্যাঁ, টান দেবে, অবশ্যই টান দেবে। আমি সনাতনী, আমার যত গ্রামবাসী আছে সবাই রথের দড়ি টান দেবে। আচ্ছা, আমার নাম? আমার নাম বিজয় ধারা, মন্ডল প্রেসিডেন্ট, গড়সি 1।